গায়ত্রী মারা যাওয়ার আগে ব্যাংকের সব কাজকর্ম কে করতো? উনি নিজেই, গায়ত্রী নিজেই করতো স্যার। একদম বাপের মেয়ে স্যার, এক নয়া পয়সা এদিক ওদিক হবার জো নেই। এই ব্যবসার কাজকর্ম যা ছিল সব ও নিজেই করতো, নিজেই দেখতো। ও নিজে আসতো এখানে? না, নিজে আসতো না, মানে স্যার স্কিন ডিসিজ ছিল তো, ঘরের বাইরে বেরোতো না। ওই শৈশবত কাগজপত্র দেখা ও নিজেই করতো। আর কখনো কিছু দরকার পড়লে আমি গিয়ে করে নিয়ে আসতাম, অথবা অখিলবাবু করিয়ে দিয়ে যেতেন এখানে। আচ্ছা, বিষ্ণুবাবুর রোলটা ঠিক কি ছিল ব্যবসায়? আগে একটা সামান্য ভাতা পেত স্যার, কিন্তু এখন এখন আপনি নির্ভয়ে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। স্যার কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকা সরাচ্ছে স্যার। ওর নিজেরও একটা অ্যাকাউন্ট আছে এই ব্রাঞ্চে। এখন এখন কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করছে স্যার। তোর কুত্তা জামাল সব বমি করে দিয়েছে, কিভাবে বউকে মেরেছিস, কোথায় লাশ ফেলেছিস, ভিডিওতে বলেছে। আর এই খানকিও না সব বলে দিয়েছে, সব। তাই এবার আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন, ঠিক আছে? আমি 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 সব শুনছি, আমি আমি সব করতে রাজি আছি, শুধু রানীর কোনো ক্ষতি করো না। হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই করবো, যা বলবে। সেটা ছাড়া তোর অপশনও নেই। আমি তো তোমাকে বললাম, তুমি যা বলবে আমি তাই করবো। 50 লাখ ফুলবাড়ি ড্যামের অফিস ঘরের সামনে। আর আগের বারের মতো সিয়ানাগিরি করলে পুলিশের হাত করা পড়ে তোর এই ছিনালের ডেড বডি হাসপাতালে চিনতে যেতে হবে। মনে থাকবে, 50 লাখ। টাইম আমি জানাচ্ছি। তোমার লাগেনি তো? ভালো লেগেছে, যেভাবেই হোক। এতদিন পরে ছুলে তো